আগের ভিডিওটিতে দেখেছি, এর আগের দিন আমরা আলোচনা করেছি রেফ্রিজারেশন নিয়ে। আজ আমাদের টপিক রেফ্রিজারেশন সাইকেল। আগের ভিডিওতে দেখেছি রেফ্রিজারেশন কোনো নির্দিষ্ট জায়গা থেকে হিট নিয়ে সেটা বাইরে ছেড়ে দেয়। উদাহরণ হচ্ছে এসি। এসি আমরা অনেকেই দেখেছি। আর আছে ফ্রিজ। আর আছে ফ্রিজ, কোনো ফ্রিজে কোনো কিছু রাখলে সেটা ঠান্ডা থাকে। এসি কী করে নির্দিষ্ট জায়গায় একটা ঘরে সেটা ঠান্ডা করে। এর ভেতরের যা হিট আছে, কোনো জিনিস রাখছি তার যা নির্দিষ্ট টেম্পারেচার, সেই টেম্পারেচার বাইরের টেম্পারেচার থেকে কমিয়ে রাখে। এসি রুমেও তাই, কোনো ঘরকে এর যা টেম্পারেচার, রুমের যা টেম্পারেচার সেটা বাইরের থেকে কমিয়ে রাখে। সেটা হতে পারে 20-22, 16 ডিগ্রি হতে পারে, 16 থেকে 30 ডিগ্রি হতে পারে। ফ্রিজে কি, ফ্রিজে আমরা বরফও জমাই, যেটার টেম্পারেচার -20-22 ডিগ্রি। আর নিচের চেম্বারে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী রেখে থাকি, যার টেম্পারেচার 8 ডিগ্রির নিচে। এইটা হচ্ছে উদাহরণ এসি ফ্রিজ। রেফ্রিজারেশনের উদাহরণ হচ্ছে এসি ফ্রিজ, ঠিক আছে। আজ আমরা দেখবো রেফ্রিজারেশন সাইকেলটা কিভাবে হয়। কোনো একটা বস্তু বা জায়গা থেকে হিট নিয়ে বাইরে ছেড়ে দেবে, এটা কন্টিনিউয়াস করবে। তার জন্য বারবার শুধু হিট নেবে আর বাইরে ছেড়ে দেবে। এর কটা স্টেপ রয়েছে। কম্প্রেশন, কনডেনসেশন, এক্সপেনশন, আর আছে ইভাপোরেশন। এটা হচ্ছে অবজেক্ট, এখান থেকে তাপ নিয়ে বাইরে ছাড়বে। তার জন্য কি করতে হবে, হিটটা, আমার যে হিটটা ক্যারি করবে, হিটটা বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম চাই। এটা কে করবে, রেফ্রিজারেন্ট। এটাই হচ্ছে মাধ্যম, যেটা হিটটাকে বারবার বের করে নিয়ে ক্যারি করে বাইরে নিয়ে ছেড়ে দেবে। এই প্রসেসটা করতে গেলে যে রেফ্রিজারেন্ট আসবে, রেফ্রিজারেন্টকে আমরা জানি যদি জলকে যদি হিট দেওয়া হয়, সেটা বাষ্প হয়।
দিলে এটা বাষ্প হবে। এবার হিট সরিয়ে নিলে এটা, হিট যদি আমি সরিয়ে নিই তাহলে এটা লিকুইড হয়। এই বাষ্পকে যদি, বাষ্পের হিট যদি আমি সরিয়ে নিই তাহলে কী হবে, সেটা এটা জলে আবার পরিণত হবে। এই রেফ্রিজারেন্টকে কম্প্রেস করবে কম্প্রেসার। আমাদের শরীরে যেরকম রক্ত আছে, রক্ত তো সারা শরীরে যেতে পারে না, এর জন্য সারা শরীরে প্রবাহিত করার জন্য, সারা শরীরে পাঠানোর জন্য কী করে, আমাদের যেরকম হার্ট আছে, হার্ট কী করে কম্প্রেস করে সেটাকে মানে প্রেশার দিয়ে ওটা সারা শরীরে পাঠিয়ে দেয়। এটাও সেরকম কম্প্রেসার রেফ্রিজারেন্টকে কম্প্রেস করবে, কম্প্রেস করে পাঠিয়ে দেয় আমাদের ইভাপোরেটরে। কম্প্রেস করবে কোনো কিছুতে যখন আমরা প্রেশার দিই তাহলে কী হয়, তার চাপ তাপ দুটোই বাড়ে। আমরা হাওয়া দেওয়ার পাম্পে দেখেছি, যখন আমরা পাম্প করি তখন কী হয়, প্রেশারও বাড়ে তাপও বাড়ে। প্রেশারও বেশি তাপও বেশি। এটা যাবে কনডেন্সারে, এটাকে কনডেনসেশন করতে হবে, কনডেন্সারে যাবে। কনডেন্সারে যাবে, গিয়ে এটা হিট রিজেক্ট করবে, হিট রিজেক্ট করে এটা লিকুইডে পরিণত হবে। প্রেশার টেম্পারেচার কম হবে, প্রেশার একই থাকবে। হচ্ছে প্রেশার হাই আর টেম্পারেচার লো। এটা কি আছে, এটা যখন কম্প্রেস করছে টেম্পারেচার হাই, প্রেশারও হাই। এটা যখন হিট রিজেক্ট করছে কনডেন্সারে যাচ্ছে, কনডেনসেশন হচ্ছে মানে তরলীকরণ, মানে ওটা লিকুইড আকারে পরিণত করবে, প্রেশার একই থাকবে। এবার এক্সপ্যানশনে এটা ছড়িয়ে দেবে। এক্সপ্যানশনের কাজ হচ্ছে ইভাপোরেটরে এক্সপ্যান্ড হবে এই লিকুইডটা এক্সপ্যান্ড হবে ইভাপোরেটরে। এটা প্রেশার ডিক্রিজ হবে, টেম্পারেচার ডিক্রিজ হবে, ডাউন হবে, প্রেশারও ডাউন টেম্পারেচারও ডাউন। দিয়ে ওটা প্রেশার আকারে যখন আমরা হাই রোড দিয়ে যাই, এটা আসছে প্রেশারাইজ হয়ে কনডেনসেশন হচ্ছে, কনডেনসেশন হয়ে এক্সপ্যানশনে যাচ্ছে। মানে আমরা হাই রোড দিয়ে যাচ্ছি সব সময়। হাই রোডে যখন আমরা গাড়ি চালাই তখন ফুল স্পিডে পিক আপ দিয়ে গাড়ি চালাই। এবার যেই রাস্তাটা শুরু হয়ে যাবে না, তখন আমাদের পিক আপ কমে যাবে, মানে গাড়ির গতি কমে যাবে, প্রেশার কমে যাবে। প্রেশার যখন কমে যাবে তখন কী হবে, প্রেশার কমে গিয়ে এবার যখন আমরা ন্যারো গলি, সরু গলি দিয়ে যখন যাব, তারপর থেকে এক্সপ্যানশন হচ্ছে হাই রোডে ছেড়ে দেবে। এটা হচ্ছে আমাদের হাই রোডে যখন ছেড়ে দেবে আমরা মুক্ত, তখন কি প্রেশার থাকলো না কোনো। এবার যখন লিকুইডটা যখন স্প্রে করা হবে, এক্সপ্যানশনের কাজ হচ্ছে স্প্রে করা, সরু জায়গা দিয়ে গলি দিয়ে গিয়ে এটা ছড়িয়ে দেবে, লিকুইডটা ছড়িয়ে দেবে, স্প্রে করে দেবে। স্প্রে করে দিলে কী হবে, তখন এটা বাষ্প হবে। আর বাষ্প হওয়ার জন্য এই যে ইভাপোরেটরের যা হিট আছে, হিটটা টেনে নেবে,
যাতে বাষ্প হওয়ার জন্য তো হিট লাগবে। হিটটা কোথার থেকে নেবে? ইভাপোরেটর থেকে নেবে। ইভাপোরেটর থেকে হিট নিয়ে এই লিকুইডটা গরম হবে, রেফ্রিজারেন্টটা হিট নিয়ে এই বাষ্প হবে, বাষ্প হয়ে সে আবার কম্প্রেসারে চলে যাবে। কম্প্রেসারে চলে যাবে। এখানে টেম্পারেচার লো, প্রেশার লো, সেটা আবার কম্প্রেসার টেনে নেবে। তাহলে এটা কি আসছে? লো প্রেশার, প্রেশার লো, টেম্পারেচার লো। লো প্রেশার লো টেম্পারেচার রেফ্রিজারেন্টকে টেনে নেবে, টেনে নিয়ে কম্প্রেস করবে, প্রেশারাইজ করে সেটা আবার কনডেন্সারে পাঠাবে। কনডেন্সারে কী পাঠাবে? হাই প্রেশার হাই টেম্পারেচার দিয়ে পাঠাবে এক্সপ্যানশনে। এটা প্রেশার আছে হাই, টেম্পারেচার লো, দিয়ে এক্সপ্যানশনে পাঠাবে। এক্সপ্যানশন আবার কী করবে? ইভাপোরেটরে পাঠাবে, স্প্রে আকারে নিক্ষেপ করবে, ছড়িয়ে দেবে সেটাকে, স্প্রে আকারে রেফ্রিজারেন্টকে ছড়িয়ে দেবে, ছড়িয়ে দিয়ে ইভাপোরেটরে ছড়িয়ে দেবে। তাহলে কী হবে? এখানে টেম্পারেচার লো, প্রেশারও লো। এইভাবে প্রসেসটা কন্টিনিউয়াস চলতে থাকবে। এটাই হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল।